মানুষ কিভাবে দানবে পরিণত হয়? একটি সাধারণ ছেলেকে যদি হঠাৎ করে একজন পুলিশের ভূমিকায় ফেলে দেওয়া হয় আর আরেকজনকে জেলখানায় বন্দি করা হয়, তাহলে কি হয় জানেন? ভয়ঙ্কর কিছু। মানব আচরণের ভয়াবহ দিক প্রকাশ করে দিয়েছিল একটা এক্সপেরিমেন্ট, স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট, 1971 সাল। সেই এক্সপেরিমেন্ট থেকে কিভাবে মানব চরিত্রের বিভিন্ন দিক প্রকাশ পেয়েছিল, ভয়াবহ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যতা আমরা জানতে পেরেছিলাম। এটা জানতে হলে শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। 1971 সাল, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের অধ্যাপক ফিলিপ জিম্বার্ডো একটা সামাজিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন। লক্ষ্য ছিল একটা, কিভাবে সামাজিক ভূমিকা মানুষের আচরণ বদলে দিতে পারে। তিনি তার জন্য 24 জন কলেজ ছাত্রকে বেছে নিলেন। সবাই মানসিকভাবে সুস্থ, স্বাভাবিক। তিনি তাদের মধ্যে 12 জনকে বানালেন গার্ড আর 12 জনকে বানালেন প্রিজনার। আর জেলের মতন করে বানানো হলো ওই বিশ্ববিদ্যালয়ের বেসমেন্টকে। এবার তাদেরকে ওখানে ওই ভূমিকা দিয়ে অভিনয়ের মতন করে রেখে দেওয়া হলো। প্রথম দিন সব ঠিকঠাক চলছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকেই বদলাতে শুরু করে গার্ডদের আচরণ। তারা প্রিজনারদের উপর ক্ষমতা দেখাতে শুরু করে। অপমান, শারীরিক কষ্ট, ঘুমোতে না দেওয়া, অসম্ভব মানসিক নির্যাতন। আর ওদিকে প্রিজনাররা হয়ে উঠল ভীত, সন্ত্রস্ত, আতঙ্কগ্রস্ত। কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়ল, কেউ প্রতিবাদ করল, আর কেউ চুপচাপ সহ্য করে নিল সব। এই এক্সপেরিমেন্ট 2 সপ্তাহ ধরে হওয়ার কথা ছিল, কিন্তু এদের আচরণ এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে 6 দিনের মাথায় সে এক্সপেরিমেন্টকে থামিয়ে দিতে হয়। এই এক্সপেরিমেন্ট তখন প্রমাণ করে যে ক্ষমতা যখন হাতে আসে তখন মানুষ কিভাবে নিজের মানবতাকে হারিয়ে ফেলে। একটা সাধারণ ছেলে গার্ডের ইউনিফর্ম পরতেই হয়ে উঠেছিল নিষ্ঠুর। আর একটা সাধারণ ছেলে বন্দী হতেই হারিয়ে ফেলে তার নিজের আত্মবিশ্বাস। অর্থাৎ পরিবেশ, ভূমিকা, পরিস্থিতি অনেক সময় আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট আমাদের শেখায় যে মানুষ সবসময় তার চরিত্র অনুযায়ী কাজ করে না, বরং পরিবেশ তাকে প্রভাবিত করে। এটার মনোবৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে যে মানুষের আচরণ শুধু তার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ট্রেটস বা নৈতিকতা দ্বারা পরিচালিত হয় না, বরং আচরণের অনেক কিছু নির্ভর করে সাময়িক পরিস্থিতি, সামাজিক পরিবেশ ও বাহ্যিক চাপের উপর। এটাই মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ধারণা, সিচুয়েশনিজম। এই সিচুয়েশনিজম কি বলে? এই তত্ত্ব অনুযায়ী কোনো ব্যক্তির আচরণ তার চারিত্রিক গুণ নয়, বরং সে কোন পরিস্থিতিতে আছে তার উপর অনেক বেশি নির্ভর করে। যেমন একজন খুব ধৈর্যশীল ব্যক্তি যে সব সময় খুব ঠান্ডা মাথায় সব কিছু সামলে নেয়, কিন্তু কোনো কারণে যদি প্রচণ্ড স্ট্রেস হয়ে যায় সে রেগে যেতে পারে। আবার একজন নীতিবান মানুষ যে সব সময় নীতিতে চলে, সে দুর্নীতিপূর্ণ পরিবেশে গিয়ে চুপচাপ নিজেকে মানিয়ে নেয়। এগুলো ঘটে কেন? সামাজিক প্রত্যাশা। মানুষ ভাবে এই পরিবেশে আমাকে এইরকমই হতে হবে, অথবা সমষ্টিগত একটা প্রেশার বা গ্রুপ প্রেশার, চারপাশের মানুষ যেমন তেমন হয়ে ওঠার চাপ হয়ে দাঁড়ায়। আরেকটা কারণ হয়
রোল প্লেয়িং বা ভূমিকা গ্রহণ। মানুষ যখন কোনো চরিত্রে ঢোকে, যেমন শিক্ষক, কোনো অফিসার বা কোনো নেতা, তখন সে নিজেকে সে রোল অনুযায়ী বদলে নেয়, তার আচরণ বদলে যায় সেই রোলের মতন করে। তাই একজন ভালো মানুষ কখনো খারাপ কাজে জড়িয়ে পড়ে, আবার একজন কঠিন মানুষও হয়ে উঠতে পারে কোমল, শুধুমাত্র পরিস্থিতির কারণে। আপনি যেমন পরিবেশে থাকবেন, ধীরে ধীরে আপনি সেই পরিবেশের প্রতিচ্ছবিতে রূপ নিতে থাকবেন। ঠিক যেমন মোম গলে যায় আগুনের তাপে, মানুষও বদলে যায় পরিস্থিতির তাপে। তাই সচেতন হন, আপনি কাদের সঙ্গে থাকছেন, কোন পরিবেশে সময় কাটাচ্ছেন, কে আপনাকে কিভাবে প্রভাবিত করছে, সব বিষয়ে সচেতন হন। কারণ সেটাই ঠিক করে দেবে যে আপনি কে হবেন।